अनंत नारायण अनंत नारायण ओ हरि 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 ओम अनंत नारायण अनंत समवेत गौर भक्तमंडली एवं आमार भक्तिमती मायेरा আপনাদের মহতে হরি সভাতেই প্রথম আসতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ মনে করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু এবং আপনাদের আশীর্বাদে মাথায় নিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। মানুষ যখন মারা যায় সেই মানুষের মৃতদেহ শরীরটাকে নিয়ে শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, শ্মশানে নিয়ে যাবার সময় সবাই চিৎকার করে বলে ওঠে হরি। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণব কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের হরিবাসরে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছেন সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তারপরের কথা বলে গেলেন আমি সর্বকিছু সহ্য করলেও একমাত্র একটা জিনিসটা সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো মা অহংকার। তাই মাগো, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা বাসনা থাকবে, ততদিন এই তুলসী কাষ্ঠের মালা গলায় পড়ে বা তিলক সেবা করে যতই আমরা হরিনাম করি না কেন বা কৃষ্ণ নাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন যতই টাকা থাক, সম্পত্তি থাক, ধন থাক, দৌলত থাক, যখনই হরিনাম যজ্ঞ করাবেন, যখনই মহোৎসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে বাবা ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করালে কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলে আমার ভগবান সেই ভিক্ষাই অন্ন গ্রহণ করে। বাবা, আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি, তাই সকলের চরণ ধুলি সধার্য করে সকলের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গের কথা। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নয়ন হে রাম হরি রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নয়ন হে রাম হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নয়ন হে রাম হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নয়ন হে রাম হরি ওম রাম নাম। হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম। হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম। কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরি ওম
কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নয়নাভিরাম হরি ওম রাম রাম গগন ভরিয়া উত্তর ব্রহ্মণ হরি ওম রাম নাম ওম রাম নাম ওম রাম নাম ওম রাম নাম গগন ভেদিয়াই উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম পাতাল ভরিয়া উত্তর ব্রহ্মণ হরি ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম ওম রাম নাম পাতাল ভেদিয়াই উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম রাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি শ্রী নাম পরম সুপনয় জয় জয় হে চিন্তামণির ধন শ্রী বৃন্দাবন পরম সুখ নয়ন জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় জয় হে জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে শরণ বৈষ্ণব চরণ বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণম বৈষ্ণব চরণ বন্দন শরণ বৈষ্ণব চরণ বন্দন শরণং বৈষ্ণব চরণ বন্দন শরণম বৈষ্ণব চরণ বন্দন শরণং বৈষ্ণব চরণ বন্দন শরণম বৈষ্ণব চরণ জানলম্বিত ভুজ অনখাবদাত সংকীর্তন কবি তদো কমলায় কমাক্ষু বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন বন্দন শরণম বৈষ্ণব চরণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বন্দন শরণং বৈষ্ণব চরণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्य एव च पतित्वानां पावनेभ्यो उपस्थित ब्राह्मण वैष्णवे चरणे नमो नमः।
বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দন শরণং বৈষ্ণব চরণং বন্দে রাধা গৌর গোবিন্দ 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 গৌর গোবিন্দ গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ গৌর গোবিন্দ গৌর গোবিন্দ গৌর গোবিন্দ হে ঘোর কলি যুগে বলি যুগে চিতলীলা লীলা প্রকাশ হবে বলে প্রকাশ হবে বলে হে নব এ নব হে নববৃন্দা বৃন্দাবনে পুরব জনম দিবস দেখিয়া আরে পুরব জনম দিবস দেখিয়া পূরব জনম আমার গৌর হরি ভাবে গৌর হরি ভাবে তরি না 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 বোঝা যাবে বলে আর পুরব জনম দিবস দেখিয়া আবেশে গৌরাঙ্গ রায় আহারে ও রাঙা আর ও ডাঙা ও রাঙা ও ডাঙা নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে ও রাঙা ও রাঙা নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে ধরার বিরাম নাই বিরাম ধরার বিরাম নাই বিরাম নাই ধরার বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই ধারা অবিরত দেখে পার বিরাম নাই বিরাম নাই অবিরত দেখে পার বিরাম নাই বিরাম নাই কিভাবে 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 গৌর হরি কিবা ভাবে কিভাবে কিভাবে আমার গৌর হরি কিবা ভাবে কিভাবে কিভাবে গৌর হরি কিবা ভাবে কিভাবে কিভাবে আমার গৌর হরি কিবা ভাবে কিভাবে কিভাবে ধারার বিরাম নাই বিরাম নাই ধারার বিরাম নাই বিরাম নাই অবিরত দেহে পরে বিরাম নাই বিরাম ধারায় অবিরত দেহে করে বিরাম নাই বিরাম ধারায় নাই অবিরত দেহে পরে বিরাম নাই বিরাম ধারায় অবিরত দেহে করে আমারে ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম আমার নাই ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই ধারায় ধারায় ভেসে যায় রে বিরাম বিরাম নাই বিরাম ধারার বিরাম নাই বিরাম নাই চিত দর্পণ মার্জন
ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরিবা চন্দ্রিকা বিতরং বিদ্যাবুধ জীবনম আনন্দাদি বদ্ধনং পৌতিপদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন সংকীর্তন চেত দর্পণ মার্জনং চেত চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণং, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে মা, নিজের মুখ দেখা যায় না। ঠিক তদ্রূপ, ঠিক তদ্রূপ আমাদের দেহটার ভেতরে ময়লা সারবস্তু পড়ে আছে। কিসের ময়লা? আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করব? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের ভেতরে আছে। প্রত্যেকের দেহেতে ভগবানই বিরাজমান, প্রত্যেকের দেহেতে আমার গৌর হরি বসবাস করে। এবার ভাবুন, তোমার দেহের মনের মধ্যে যদি ময়লা থাকে, তোমার দেহের ভিতরে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। অগ্রে কি করতে হবে? চেত দর্পণ মার্জন, চিত্তটাকে মার্জন করো। কিসের দ্বারা? হরি নামের দ্বারা। ভাব মহাদবগ্নি নির্বাপন, হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে দাবাগ্নি, ক্রোধ তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমার শরীরের মধ্যে ক্রোধ চলে যায়। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে জাগতিক জগতের মানুষকে বলা হচ্ছে তোমার ক্রোধ তোমার কাছে আসতে পারবে না, যদি তুমি প্রকৃত হরিনাম করো। বিদ্যাবুধ জীবন, হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়। আনন্দ আদি বারুধাং, আনন্দ পোলদোলা হয়, আনন্দ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, হরিনাম করলে কতকার উপকার, কত গুণের উপকারী আপনি। প্রথম বলল হরিনাম করলে তোমার পাপ দূরীভূত হবে, হরিনাম করলে ক্রোধ চলে যায়, হরিনাম করলে তোমার দেহ শান্তি হয়। হরিনাম করলে সব থেকে একটা বড় মহাপ্রভু কথা বলে গেলেন, সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়তে। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। কত ভালো কথা। দেখুন, এই যে আগামী দুর্গা মহোৎসব, দুর্গা পুজো আসছে, এই দুর্গা পুজোতে দেখবেন এই মহালয়ের দিন, দুর্গা পুজোর আগে মহালয়ের দিন প্রতিটা বাবারা, প্রতি বাবারা দেখবেন মহালয়ার দিনে তর্পণ করে ভোরবেলা। কেন তর্পণ করে? না পূর্বপুরুষের জল পাবে বলে তর্পণ করে। কিন্তু মহাপ্রভু বললেন তোমাদের 365 দিনের মধ্যে একটা দিন অপেক্ষা করতে হবে না। তোমরা যদি প্রতিদিন দুবাহু তুলে হরিনাম করো, প্রতিদিন পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়ে থাকে। সেই জন্য মহাপ্রভু বললেন দুবাহু তুলে হরিনাম কৃষ্ণ নাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আধার মানে কি মা? অন্ধকার। অন্ধকারে পথ চলা যায় না, কিন্তু মহাপ্রভু বললেন অন্ধকারে পথ চলা যাবে। কি করে অন্ধকারে পথ চলা যায়? তোমার শরীরের ভেতরে জ্যোতি আছে গো, আমরা জ্যোতিটা বার করতে পারি না, অহংকারে ডুবে থাকি আমরা। আমরা অহংকারে মত্ত, কেউ টাকার অহংকার, কেউ সোনা দানার অহংকার, জমি জায়গার অহংকার। অহংকারকে ত্যাগ করো, আর অহংকারকে যদি ত্যাগ করতে পারো
তোমার শরীর থেকে জ্যোতি বেরোবে, আর সেই জ্যোতিটার দ্বারা ভগবানের কাছে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী, সন্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী। তাহলে একটা আধার বললেন, আর একটা আধার বলছে বিপদ। বিপদ বলে আসে না, বিপদ না বলে আসে। তুমি যদি হরিনাম করো বিপদ তোমার কাছ থেকে দূরে থাকবে, বিপদ আসবে না। সেই জন্য বলেন সদা সর্বদা হরিনাম করতে, সদা সর্বদা হরিনাম করো। কেমন ভাবে? সম্মুখে আধার রাত্রি, বিপদ আমাদের বলে আসে না, না বলে আসে। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার